রাক্কা শহরের আল আক্তান কারাগারে বন্দী স্বজনকে ফিরে পেতে অপেক্ষার প্রহর গুনছে বহু সিরীয় পরিবার। জঙ্গি গোষ্ঠী আইএসের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের আটক করেছিল এসডিএফ বাহিনী। সম্প্রতি এলাকাটি দখল নেওয়ার পর 18-র কম বয়সী কিছু বন্দীকে মুক্তি দেয় সরকারি বাহিনী। বাকি কিশোর বন্দীদের মুক্তির আশায় তাই কারাগারের সামনে ভিড় করছে স্বজনরা। সরকারের কাছে জানিয়েছে মুক্তির আকুতি। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। সিরিয়ার আল আক্তান কারাগার থেকে বেরিয়ে আসছে প্রিজন ভ্যান। এখানেই বন্দী ছিলেন কারো ভাই, ছেলে কিংবা আত্মীয়। সম্প্রতি তাদের মধ্য থেকে 18 বছরের কম বয়সী কিছু বন্দীদের মুক্তি দেয় কর্তৃপক্ষ। স্বস্তি ফেরে পরিবারগুলোই। জঙ্গি গোষ্ঠী আইএসের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের আটক করেছিল কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বাহিনী। তবে এসব বন্দীদের অনেকেরই বয়স 18 বছরের কম। তাই সরকারি বাহিনী কারাগারটির নিয়ন্ত্রণ নিলে এই কিশোর বন্দীদের মুক্তির সিদ্ধান্ত নেয় সারা সরকার। তবে সবাই এখনো মুক্তির স্বাদ পায়নি। তাই অনেক কিশোর বন্দীর স্বজনেরা পরদিন জড়ো হন আল আক্তান কারাগারের সামনে। করুণ কণ্ঠে সরকারের কাছে প্রিয়জনের মুক্তির আবেদন জানান। কারো কারো অভিযোগ, কিশোরদের বিনা অপরাধেই আটক করেছিল এসডিএফ। একটি দলকে মুক্তি দেয়া হয়েছে, তাই এখানে অপেক্ষা করছি। এই কারাগারে আমার ছেলে 4 মাস ধরে বন্দী। সরকারের কাছে আবেদন, ওকে মুক্তি দিন। আমার ভাইকে 16 বছর বয়সে গ্রেফতার করা হয়েছিল। এরপর 8 বছর পেরিয়ে গেছে। ওর বিরুদ্ধে আইএস এর সাথে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়, তবে ও এসবের সাথে জড়িত ছিল না।